মুভিটির নাম ছিল মেন্টাল। এটি রনি ভাইয়ার ডিরেকশনে ছিল। তো সবকিছু মিলে আসলে একটু অন্যরকম, ব্যাপারটা একটু এক্সপেরিয়েন্সড একটু অন্যরকম ছিল। আমি এক্সপেরিয়েন্সটা জানতে চাই যে তুমি সিনেমার গান করছো, পড়শি হিসেবে তোমাকে প্রেজেন্ট করা হয়েছে, একদম। অনুভূতিটা কিরকম এবং শর্ট টট যখন নেওয়া হচ্ছে তুমি তোমার মনোভাবটা কিরকম ছিল? একদম তখন আসলে ফার্স্ট টাইম সেই শুটেই আমার ফার্স্ট টাইম শাকিব ভাইয়ের সাথে আমার সামনাসামনি কথা হয় এবং দেখা হয়। কিন্তু আমি এতটা বুঝিনি উনি এতটা কোঅপারেটিভ, খুব ফ্রেন্ডলি ছিলেন। এবং সেখানে যাওয়ার পর আমি খুব কনফিউজ ছিলাম আসলে কিরকম হবে, মানে মুভিতে কেমন হওয়া উচিত আমি কিছুই জানি না। কিন্তু তারপর যখন একটু একটু করে উনিও আমাকে খুব হেল্প করছিলেন, এবং তারপর একটু একটু করে যখন শর্টগুলি নেওয়া শেষ হলো তখন আমার অনুভূতিটা, তখন আমি বুঝতে পারলাম ও আচ্ছা আমি খুব এক্সাইটেড ছিলাম। আই থিঙ্ক তখন খুব নার্ভাস ছিলাম। তখন এটা ব্যাংককের শ্যুটটা হয়েছিল। যখন হোটেলে আসলাম আমরা, হোটেলে আসার পর আমি চিন্তা করলাম আচ্ছা কি হলো সারাদিনে। ও আচ্ছা, তখন আমি আসলে এই গান গাইলাম, আমি নাচলাম। ও আচ্ছা আচ্ছা, নাচও ছিল ওখানে আমি নাচতে তখন আমার নাচতে হয়েছিল, যেটা নাকি আমার কাছে যখন এখনো দেখি খুব, মানে এটাকে কি বলবো, লজ্জাও লাগে যখন দেখি যে আচ্ছা। আর খুব, আমি আসলে দেখি না আমার কোনো ভিডিও হোক, এটা মিউজিক ভিডিও হোক বা এই যে মুভিতে করলাম, আমি জাস্ট দেখি না। আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগে কারোর সামনে আমাকে যখন কেউ বলে যে হ্যাঁ এটা তোমার এটা হচ্ছে, বলছে ও আচ্ছা ঠিক আছে, ইগনোর। আচ্ছা, এই যে মিউজিক ভিডিওর কথা বললে, প্রথম মিউজিক ভিডিও করলে কবে? সেটা করেছিলাম 2010-এ। আমার এবং আরফিন রুমি ভাইয়ের একটি ডুয়েট সং ছিল তোমারই পরশ, যেটা ডিরেকশনে ছিলেন রম্য খান। তো সেই মিউজিক ভিডিওটাই প্রথমবার আমার করা হয়। মিউজিক ভিডিও করেছো কতগুলো এই পর্যন্ত? বেশি হলে আই থিঙ্ক 4টা কি 5টা। আচ্ছা, তোমাকে টেলিভিশন নাটকের জন্য কেউ ডাকেনি কিনা, চাইনি যে পড়শি গান করছে একজন গানের শিল্পীকে নিয়ে আমরা একটা নাটক করতে চাই, এরকম অফার আসেনি? করেছিও, নাটকও করেছো? অভিনয়? আচ্ছা, আমি দুটো নাটকে অভিনয় করেছিলাম। একটা অনেক আগে, সেটা অনেক আগে একদম খুদে গানরাজ থেকে বের হওয়ার পরপরই। আরেকটা যেটা করেছি এটা গত ঈদে গেল আমার সাথে, মানে আমরা 5জন ছিলাম সেখানে। আমি ডলি শান্তনু ম্যাম, তারপর মেহেরাব ভাইয়া, তারপর মানে সব সঙ্গীত শিল্পী? সব, হ্যাঁ, তারপর আগুন ভাইয়া, এই আমাদের 5জনকে নিয়ে জাস্ট নাটকটা ছিল। আগুন তো ধরো একাধারে গায়ক এবং অভিনেতাও, সে তো নিয়মিতই নাটকে অভিনয় করে। তো এই যে অভিনয়টা করতে গিয়ে তুমি মানে তোমার মানসিক অবস্থাটা কিরকম ছিল? অভিনয় করতে পারবে কিনা বা ভালো লাগবে কিনা বা ঠিক মতো পারছো কিনা, এটা একটু জানতে চাই। একটা, হ্যাঁ, এই কনফিউশনটা ছিল যে ঠিক মতো পারবো কিনা।